আমিনা রাস্তার দিকে তাকিয়ে আছে। আমিনা তাকিয়ে দেখে এক এক করে কাফেলার সমস্ত লোক মক্কায় প্রবেশ করলো। সকল ব্যবসায়ীর স্ত্রী তাদের স্বামীকে অভ্যর্থনা জানালো, ওয়েলকাম জানালো। কিন্তু আমিনা তাকায় দেখি তার স্বামী, তার প্রাণের স্বামী আব্দুল্লাহ আসে না। এজন্য ব্যবসায়ীদেরকে আমিনা ডাক দিয়ে বলে, ও আমার ভাইরা, তোমাদের সঙ্গে তো আমার স্বামী আব্দুল্লাহও গিয়েছে, আব্দুল্লাহও গিয়েছিল, তোমরা এক এক করে সকলে চলে আসলে, কিন্তু আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ কোথায় বলো? ব্যবসায়ী লোকেরা কোনো জবাব দেয় না। ব্যবসায়ীদের সকলের চোখে পানি, সকলের চোখ থেকে পানি ঝরছে। সকলে ডাক দিয়ে বলে, আমিনা, কিভাবে তোমাকে জানাই, কিভাবে তোমাকে বলি? ও আমিনা, তোমার স্বামী আব্দুল্লাহ এখন তোর দুনিয়ার জমিনে নাই। আমরা যখন ব্যবসার জন্য সিরিয়ায় গিয়েছিলাম, তখন তোমার স্বামী মদিনার কাছে জ্বর হয়, আর জ্বর হওয়ার কারণে সেখানে ইন্তেকাল করে, আমরা তাকে সেখানে দাফন করেছি। ও আমিনা, তোমার আব্দুল্লাহ আর তোমার কাছে কখনোই ফিরে আসবে না। একথা শোনার পরে আমিনা বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। মনে হয় আমিনার মাথায় আসমানটা ভেঙে পড়ল। আমিনা বেহুশ হয়ে গেল। আর এদিক দিয়ে আব্দুল্লাহর বাবা বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব সব কিছু লক্ষ্য করছে। আব্দুল মুত্তালিব দু চোখে পানি। আব্দুল মুত্তালিব তার বৌমাকে আমিনাকে বাড়িতে নিয়ে গেল, কিন্তু আমিনা দু চোখ থেকে পানি ঝরা বন্ধ হয় না। কারণ কোনো মহিলার গর্ভে যদি সন্তান থাকে, আর ওই সন্তান থাকা অবস্থায় যদি স্বামী দুনিয়ার জমিনে জীবিত না থাকে, ওই মহিলার চাইতে হতভাগা, ওই মহিলার চাইতে দুর্ভাগা দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। আমিনা কষ্টে শুধু দুচানহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করার পরে রাসূলের মুহাব্বতে মদিনা থেকে বের হয়ে গেলেন যে আমি কোন মদিনায় থাকবো, কোন মসজিদে নববীতে থাকবো। আমি আজান দিলে রাসূল ইমামতি করত, আমি মদিনার অলিতে গলিতে হাঁটতাম, আমি নবীজির আগে হাঁটতাম, আমার পিছনে নবী হাঁটতো। আজকে ওই নবী নাই, আজকে ওই ইমাম নাই, আমি কোথায় থাকবো? এই ইশকে, এই মুহাব্বতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বের হয়ে গেলেন। দীর্ঘ 6 মাস হয়ে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে স্বপ্নে দেখালেন, বেলাল, আজকে 6 মাস হয়ে যায়, কত সাহাবী আমার কাছে আসে, সালাম দেয়, কিন্তু তুমি একবার আমার কাছে আসলে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন। পরের দিন সকালবেলা আবার মদিনায় রওনা হয়ে গেলেন। এবার 6 মাস পরে মদিনায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদাচরণ দেখে, অলিতে গলিতে বেলালকে দেখে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারাও মাকে বলতেছিল, মা দেখো দেখো বিশ্বনবীর মুয়াজ্জিন এসেছে, মনে হয় বিশ্বনবীও আসবে, মা চলো আমরা মসজিদে নববীতে যাই, হয়তো আজকে নবীজিও আসবে। বেলাল মসজিদে নববীতে গেলেন। সাহাবায়ে কেরাম বেলালকে দেখে নবীজির কথা মনে পড়ে গেল। বেলালকে বলল, হে বেলাল, আজকে তুমি আজানটা দাও, আজকে তুমি আজান দাও। বেলাল বলল, আমার সাথীরা, আমি কিভাবে আজান দিব? আমি আজানের পরে তো রাসূল ইমামতি করতে, আজকে আমি কোন মসজিদে আজান দিব? আজানের পরে তো আজকে রাসূল নাই, অতএব আমি এই মসজিদে আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম অনেকে আবদার করলেন, কিন্তু কারো কথা বেলাল বলেন, না আমি আজান দিতে পারবো না। সর্বশেষ হাসান হুসাইন যখন আবদার করলো, বেলাল বলে, আমি রাসূলের সুরত আমি হাসান হুসাইনের ভিতরে পেলাম, তারা যখন আমাকে আবদার করলো, আমি তাদের আবদার না রেখে পারলাম না, আমি বাধ্য হয়ে, যাতে করে রাসূল নারাজ না হয়, কারণ রাসূলের নাতি। হাসান হুসাইন বললেন, ও বেলাল, আজকে নানাজি নাই তাই কি হয়েছে? তুমি তো নানাজির সাহাবী, তুমি তো নানাজির মুয়াজ্জিন, আজকে তুমি আজান দাও, যাতে করে তোমার আজানকে স্মরণ করে আমরা আমাদের পূর্বে স্মৃতিচারণ করতে পারি, আমাদের রাসূল আমাদের মাঝে আছে। এই বেদনা নিয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত নাই, এমন একটা বেদনা নিয়ে আমরা যেন কান্নাকাটি করতে পারি। ও বেলাল, ও আমার নানাজির মুয়াজ্জিন, আজকে তুমি আজান দাও। পরিশেষে
हजर में शजर में तेरे रंग फूए, जिधर दिखता हूँ उधर तो ही है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এই মুখে আল্লাহ তুমি, এই মুখে আল্লাহ তুমি, এই কোলে ওই কোলে আল্লাহ তুমি, আমার সুখে তুমি, আমার দুঃখে তুমি, তুমি সারা এ জীবন মরুভূমি। এই মুখে আল্লাহ তুমি, এই কোলে ওই কোলে আল্লাহ তুমি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। হে রাসূল তোমারি দিদার দাও আমাকে, হে রাসূল তোমারি দিদার দাও আমাকে, এভাবে যেন ভুলে নাহি যাই। হে রাসূল পরকালে যেন তব দেখা পাই। আমরা কে কে রসুলকে দেখতে চাই? আমরা সবাই রসুলকে দেখতে চাই না? আমরা সবাই রসুলের দিদার চাই। আল্লাহ পাক আমাদের সকলকে রসুলের দিদার নসিব করেন, সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিন কেরাম, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে এই প্রতিকূল নাজুক অবস্থার ভিতরেও, এই বৃষ্টি বাদলের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মোহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর শান্তির একটা স্থান, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ স্থান, এই শ্রেষ্ঠ স্থানে আল্লাহ পাক আমাদেরকে আগে ভাগে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সকলে মোহাব্বতের সাথে হৃদয়ের মণিকুঠা থেকে সবটুকু ভালোবাসা মালিকের জন্য উজাড় করে আমরা সকলে একসাথে পড়ে নিচ্ছি শুকরাতান আলহামদুলিল্লাহ। আমরা সঙ্গে সঙ্গে ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করছি যে সমস্ত ভাইয়েরা এখনো আসতে পারতেছেন না বৃষ্টির কারণে। আমরা সকলেই বৃষ্টি যাতে কমে যায় এজন্য দোয়া করি। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা, সকলেই পড়েন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আমরা আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ প্রেরণ করে একবার আমরা সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই সামনে আগে বসে। সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা পরিস্থিতির ভিতরে আসার তৌফিক এনায়েত করেছেন। অনেকে হয়তো বাড়ি থেকে রওনা হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে আসতে পারে নাই, আমাদেরকে এর ভিতরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আপনারা হয়তো সকলেই জানেন, আমরা এই মসজিদে ধারাবাহিকভাবে আলোচনা করি। কোনো একটা বিষয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত। আর কারো জীবনী জানতে চাইলে শুধু তার জীবনী জানলে হয় না, বরং তার পূর্বপুরুষদের জীবনীও জানা থাকা দরকার। তারই ধারাবাহিকতায় আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জীবনে আমরা গত জুমার আগে জুমা আলোচনা করেছিলাম। আজকে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার জীবনে আংশিক আলোচনা করেছিলাম। তারপর থেকে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিনে কেরাম, এই শুরুতে আমরা বলে নিচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কেমন নবীর উম্মত বানিয়েছেন, কেমন নবীর উম্মত বানিয়েছেন, যে নবীর মোহাব্বতে সাহাবায়ে কেরাম জীবন দিতে প্রস্তুত ছিলেন, জীবনও তার হাসি মুখে বিলিয়ে দিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বতে। এমনকি এই রসুলের, এই নবীর উম্মত হওয়ার জন্য আমরা সকলেই জানি অনেক রসুল, নবী রাসূল আল্লাহর কাছে আবদার করেছে। আল্লাহ পাক আমাকে আপনাকে এত গুনাহগার হওয়া সত্ত্বেও আমাকে আপনাকে সেই মালিকের, সেই রসুলের উম্মত বানিয়েছেন। এই জন্য আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাব্বত করে বেলাল মদিনা থেকে বের হয়ে যায়, আর আমরা মোহাব্বতে, মদিনার মোহাব্বতে, বিশ্বনবীর মোহাব্বতে আমরা মদিনায় যাই। আর বিশ্বনবীকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসতেন। বিশ্বনবীর যখন ইন্তেকাল হয়ে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ইসলামের মুয়াজ্জিন ছিল, বিশ্বনবীর মুয়াজ্জিন ছিল, বিশ্বনবী ইন্তেকাল করার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুঃখ পেলেন যে আমি কোন মসজিদে আজান দিব, আমি কোথায় আজান দিব। আমি যেখানে আজান দিলে আমি আজান দিতাম, আমার আজানের পরে বিশ্বনবী ইমামতি করতেন, আজকে ওই নবী নাই। আমি কোন মদিনায় চলবো? আমি সব সময় রসুলের আগে চলতাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির আগে আগে চলতেন আর নবীজি পিছনে চলতেন, এই জন্যই যাতে করে রাস্তায় কোনো কাটাকোটা থাকলে, কোনো বিপদ থাকলে আগে আমি বেলালের উপর দিয়ে আসুক, তাও রসুল যেন নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করার পরে রসুলের মোহাব্বতে মদিনা থেকে বের হয়ে গেলেন যে আমি কোন মদিনায় থাকবো, কোন মসজিদে নববীতে থাকবো। আমি আজান দিলে রসুল ইমামতি করতো, আমি মদিনার অলিতে গলিতে হারতাম, আমি নবীজির আগে হারতাম, আমার পিছনে নবী হারতো। আজকে ওই নবী নাই, আজকে ওই ইমাম নাই, আমি কোথায় থাকবো? এই ইশকে, এই মোহাব্বতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বের হয়ে গেলেন। দীর্ঘ 6 মাস হয়ে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে স্বপ্নে দেখালেন, বেলাল আজকে 6 মাস হয়ে যায়, কত সাহাবী আমার কাছে আসে, সালাম দেয়, কিন্তু তুমি একবার আমার কাছে আসলে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন। পরের দিন সকালবেলা আবার মদিনায় রওনা হয়ে গেলেন। এবার 6 মাস পরে মদিনায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদাচরণ দেখে, অলিতে গলিতে বেলালকে দেখে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারাও মাকে বলতেছিল, মা দেখো দেখো বিশ্বনবীর মুয়াজ্জিন এসেছে, মনে হয় বিশ্বনবীও আসবে, মা চলো আমরা মসজিদে নববীতে যাই, হয়তো আজকে নবীজিও আসবে। বেলাল মসজিদে নববীতে গেলেন। সাহাবায়ে কেরাম বেলালকে দেখে নবীজির কথা মনে পড়ে গেল। বেলালকে বলল, হে বেলাল, আজকে তুমি আজানটা দাও, আজকে তুমি আজান দাও। বেলাল বলল, আমার সাথীরা, আমি কিভাবে আজান দিব? আমি আজানের পরে তো রসুল ইমামতি করতেন, আজকে আমি কোন মসজিদে আজান দিব? আজানের পরে তো আজকে রসুল নাই, অতএব আমি এই মসজিদে আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম অনেকে আবদার করলেন, কিন্তু কারো কথা বেলাল বলেন, না আমি আজান দিতে পারবো না। সর্বশেষ হাসাইন হুসাইন যখন আবদার করলো, বেলাল বলে, আমি রসুলের সুরত আমি হাসান হুসাইনের ভিতরে পেলাম, তারা যখন আমাকে আবদার করলো, আমি তাদের আবদার না রেখে পারলাম না, আমি বাধ্য হয়ে, যাতে করে রসুল নারাজ না হয়, কারণ রসুলের নাতি। হাসান হুসাইন বললেন, ও বেলাল, আজকে নানাজি নাই তাই কি হয়েছে? তুমি তো নানাজির সাহাবী,
তুমি তো নানাজির মুয়াজ্জিন, আজকে তুমি আজান দাও, যাতে করে তোমার আজানকে স্মরণ করে আমরা আমাদের পূর্বে স্মৃতিচারণ করতে পারি। আমাদের রসুল আমাদের মাঝে আছে, এই বেদনা নিয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত নাই, এমন একটা বেদনা নিয়ে আমরা যেন কান্নাকাটি করতে পারি। ও বেলাল, ও আমার নানাজির মুয়াজ্জিন, আজকে তুমি আজান দাও। পরিশেষে অনেক দুঃখ কষ্ট ভারাক্রান্ত নিয়ে বেলাল আজান দিল। দেখেন কেমন মহব্বত ছিল বেলালের, মহব্বতের কারণে মদিনায় থাকতে পারে নাই। আর সাহাবায়ে কেরাম, অন্যান্য সাহাবায়ে কেরাম গত জমা আলোচনা করেছি, তাদের জীবনকে বিলিয়ে দিত শুধুমাত্র রসুলের মহব্বত। এই রসুলের বাবা, আমাদের ধারাবাহিক আলোচনা চলে যাইতেছি, এই রসুলের বাবাকে রসুলের দাদা অর্থাৎ আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের মোট 16 জন সন্তান ছিল। কয়জন? 16 জন সন্তান ছিল। 10 জন ছিল পুত্র সন্তান আর 6 জন ছিল কন্যা সন্তান। 10 জন পুত্র সন্তান হচ্ছে হারিস, জুবাইর, আবু তালিব, আবু লাহাব, হামজা, কাইদাক, জেরার, মুকাফিম, আব্বাস, আব্দুল্লাহ। এই 10 জন সন্তানের ভিতরে সবচেয়ে ছোট হচ্ছে নবীজির বাবা আব্দুল্লাহ, সবচেয়ে সুন্দর হচ্ছে নবীজির বাবা আব্দুল্লাহ, সবচেয়ে নম্র ভদ্র হচ্ছে নবীজির বাবা আব্দুল্লাহ। এমনকি আব্দুল মুত্তালিব 10 সন্তানের ভিতরে সবচেয়ে বেশি আব্দুল্লাহকে ভালোবাসতেন, সুবহানাল্লাহ। আর 10 জন মেয়ে ছিল আব্দুল মুত্তালিবের, উম্মুল হাকিম, বাররা, আতিকা, সাফিয়া আর উমাইয়া। এই 6 জন মেয়ের ভিতরেও 6 মেয়েই তার 10 ভাইকে, 10 ভাইয়ের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসতো আব্দুল্লাহকে, সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব বিবাহ করে দিলেন আমিনার সঙ্গে। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে আসলেন, আমরা সকলে একটা কথা জানি যে প্রাচীনকাল থেকেই আরবের মানুষ তারা ব্যবসা করত। তারা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া, শাম দেশে তারা সফর করত। তো আব্দুল মুত্তালিব নবীজির বাবা আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহকে ব্যবসার উদ্দেশ্যে একটা ব্যবসায়ী কাফিলার সঙ্গে সিরিয়ায় পাঠিয়ে দিল। সিরিয়ায় যাওয়ার পথে মাদিনার কাছে যে আব্দুল্লাহর, নবীজির বাবার জ্বর হলো, আর আল্লাহ তাআলার সব ফয়সালা, সেখানে আব্দুল্লাহর জ্বর হওয়ার পরে সেখানে ইন্তেকাল করলেন। আর যেহেতু তৎকালীন বর্তমান জামানার মতো আধুনিকতা ছিল না যে মুহূর্তের ভিতরে ফোন দিয়ে জানাইয়া দেয় অথবা অ্যাম্বুলেন্স দিয়ে পাঠায় দেয়, এমন ছিল না ব্যবস্থা। এই জন্য যেখানে ইন্তেকাল করেছেন সেখানেই তাকে কাফন দাফন করা হয়েছে। দীর্ঘদিন এই ব্যবসায়ী কাফেলা সিরিয়া থেকে মালপত্র কিনে এনে যেই দিন মক্কায় প্রবেশ করবে, মক্কার এই ব্যবসায়ীদের স্ত্রীগুলো তারা সেজে গুজে রাস্তার দুপাশে দাঁড়িয়েছিল। কেন? কারণ এত দীর্ঘদিন পরে আমার আপনার স্বামী আসবে, তারা তাদের স্বামীকে ওয়েলকাম জানাবে, অভ্যর্থনা জানাবে, এই আনন্দে তারা রাস্তার দুপাশে দাঁড়িয়েছিল। তো তাদেরই মাঝে নবীজির মা আমিনাও সেজে গুজে দাঁড়িয়েছিল, কারণ সে তো এখনো জানে না আব্দুল্লাহ যে দুনিয়ার জমিনে নাই। তখন এক এক করে যখন কাফেলার সকল ব্যবসায়ী এক এক করে মক্কায় প্রবেশ করলো, মক্কায় প্রবেশ করার পরে আমিনা তাকিয়ে আছে যে কখন আমার প্রাণের স্বামী আমার কাছে ফিরে আসবে। আমিনা রাস্তার দিকে তাকিয়ে আছে। আমিনা তাকিয়ে দেখে এক এক করে কাফেলার সমস্ত লোক মক্কায় প্রবেশ করলো। সকল ব্যবসায়ীর স্ত্রী তাদের স্বামীকে অভ্যর্থনা জানালো, ওয়েলকাম জানালো, কিন্তু আমিনা তাকায় দেখি তার স্বামী, তার প্রাণের স্বামী আব্দুল্লাহ আসে না। এজন্য ব্যবসায়ীদেরকে আমিনা ডাক দিয়ে বলে, ও আমার ভাইরা, তোমাদের সঙ্গে তো আমার স্বামী আব্দুল্লাহও গিয়েছে, আব্দুল্লাহও গিয়েছিল, তোমরা এক এক করে সকলে চলে আসলে, কিন্তু আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ কোথায় বলো? ব্যবসায়ী লোকেরা কোনো জবাব দেয় না। ব্যবসায়ীদের সকলের চোখে পানি, সকলের চোখ থেকে পানি ঝরছে। সকলে ডাক দিয়ে বলে, আমিনা, কিভাবে তোমাকে জানাই, কিভাবে তোমাকে বলি? ও আমিনা, তোমার স্বামী আব্দুল্লাহ এখন তো দুনিয়ার জমিনে নাই। আমরা যখন ব্যবসার জন্য সিরিয়ায় গিয়েছিলাম, তখন তোমার স্বামী মদিনার কাছে জ্বর হয়, আর জ্বর হওয়ার কারণে সেখানে ইন্তেকাল করে, আমরা তাকে সেখানে দাফন করেছি। ও আমিনা, তোমার আব্দুল্লাহ আর তোমার কাছে কখনোই ফিরে আসবে না। একথা শোনার পরে আমিনা বেহুশ হয়ে জমিনে পড়ে গেল।
মনে হয় আমিনার মাথায় আসমানটা ভেঙে পড়ল, আমিনা বেহুশ হয়ে গেল। আর এদিক দিয়ে আব্দুল্লাহর বাবা বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব সব কিছু লক্ষ্য করছে। আব্দুল মুত্তালিব দু চোখে পানি। আব্দুল মুত্তালিব তার বৌমাকে আমিনাকে বাড়িতে নিয়ে গেল, কিন্তু আমিনা দু চোখ থেকে পানি জরা বন্ধ হয় না। কারণ কোন মহিলার গর্ভে যদি সন্তান থাকে, আর ওই সন্তান থাকা অবস্থায় যদি স্বামী দুনিয়ার জমিনে জীবিত না থাকে, ওই মহিলার চাইতে হতভাগা, ওই মহিলার চাইতে দুর্ভাগা দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। আমিনা কষ্টে শুধু দু চোখ বেয়ে পানি চড়ে। আর দাদা আব্দুল মুত্তালিব অনেক কান্নাকাটি করে, কারণ কোনো বাবার জীবদ্দশায় যদি সন্তান মারা যায়, কোনো বাবার জীবদ্দশায় যদি সন্তান মারা যায়, ওই বাবাই বুঝে সন্তান হারানোর ব্যথাটা কি। আব্দুল মুত্তালিব সেও তার দু চোখ দিয়ে পানি আসে, কিন্তু নিজেকে শক্ত করে নিজেকে কন্ট্রোল করে তার স্ত্রীকে বুঝায়। আব্দুল্লাহর স্ত্রী আমিনাকে বুঝায়, মা তুমি কান্না করো না, তোমার গর্ভে সন্তান আছে, তার কষ্ট হবে। আমিনা সবর করলেন। এভাবে কিছুদিন চলে যাইতেছে। চলে যাওয়ার পরে এবার মক্কার মানুষদের মুখে আমিনার ব্যাপারে কানাঘুষা হইতেছে, যে আমিনার ব্যাপারে কানাঘুষা হইতেছে। তারা পরস্পর কি যেন বলা বলি করে। একদিন মক্কার নেতা আব্দুল মুত্তালিব নবীজির দাদাকে ডাক দিয়েই বলল, নেতাজি, যে তোমার বৌমা অর্থাৎ আব্দুল্লাহর স্ত্রী আমিনা, তার তো স্বামী নাই, সে বিধবা, কিন্তু সে মদিনার মক্কার রাস্তায় যে চলাফেরা করে, সে কেমন যেন একটা সেন্ট ব্যবহার করে, কেমন যেন সুগন্ধি একটা আতর ব্যবহার করে, যে আতরের ঘ্রাণ, যেই সুগন্ধি আমরা জীবনে কখনোই সখী নাই। আমরা আতর সে কোথায় পায়? সে তো বিধবা, তার জন্য তো সুগন্ধি ব্যবহার করা ঠিক নয়। আপনি আমাদের নেতা, আপনি এর একটা ফাইসালা করে দিয়ে। আব্দুল মুত্তালিব কথা শুনে লজ্জা পেলেন। সে তার স্ত্রীকে, আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে অর্থাৎ নবীজির দাদিকে, নবীজির দাদা ডাক দিয়ে বলল, ও প্রাণের স্ত্রী, শুনছনি, মানুষ আমাকে এমন অভিযোগ দিল যে আমিনা নাকি সুগন্ধি ব্যবহার করে রাস্তায় চলাফেরা করে। তখন নবীজির দাদি বলে, স্বামী হে, এমন কথা তো আমিও আপনাকে বলতে চাইছিলাম, কিন্তু কিভাবে বলবো। যখন গোসলখানায় আমিনা গোসল করে আসে, তখন গোসল করে আসার পর আমি যখন গোসলখানায় যাই, তখন গোসলখানায় এমন ঘ্রাণ পাই, যে ঘ্রাণ আমি আর কখনো সুখী নাই। এমন আতর, এমন সেন্ট, এমন সুগন্ধি আমিনা কোথায় পেল। এবার বাধ্য হয়ে আব্দুল মুত্তালিব বলছে, স্ত্রী হে, এমন যদি আমিনা করে, তাহলে আমরা তো সম্ভ্রান্ত বংশ, আমাদের তো নাক কাটা যাবে। কাজে বৌমাকে ডাক দিয়ে বলি। আব্দুল মুত্তালিব নবীজির মা আমিনাকে ডাক দিয়ে বলে, ও মা, আমার সন্তান আব্দুল্লাহ, তোমার স্বামী তো জীবিত নাই, কিন্তু তুমি এরপরে কেন এত সুগন্ধি ব্যবহার করে রাস্তায় চলাফেরা করো? আমিনা বলো, একটু বলো। এবার আমিনা ডাক দিয়ে বলে, বাবা, ও আমার বাবা, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাকে আমি কিভাবে বুঝাবো আমি সেটাও জানি না। ও বাবা, আমার গর্ভে সন্তান যেদিন থেকে এসেছে, ও বাবা, সেদিন থেকেই আমার শরীরের গাম দিয়েও ঘ্রাণ বের হয়ে যায়। ও বাবা, শুধু তাই নয়, আমি যে থুতু নিক্ষেপ করি, সেই থুতু দিয়েও মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। ও বাবা, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, সেই রাস্তায় এমন ঘ্রাণ বের হয়, সেই রাস্তাটা ঘ্রাণে মুখরিত হয়ে যায়। ও বাবা, শুধু তাই নয়, আমি রাস্তার পাশে যখন হাঁটি, রাস্তার পাশের গাছগুলো আমাকে সালাম দেয়। ও বাবা, রৌদ্রে যখন আমি বের হই, তখন আকাশ থেকে এক খণ্ড মেঘ আমার মাথার উপরে ছায়ার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। ও বাবা, আমি যখন কোনো শক্ত ভূমিতে হাঁটি, কোনো পাথরের উপর দিয়ে হাঁটি, ও বাবা, ওই পাথরটা আমার জন্য নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বুঝলো বিষয়টা তো অন্যরকম। আব্দুল মুত্তালিব তার প্রতি, বৌমার প্রতি আরো বিশেষ নজর দিলেন, যে না, একে তো কোনো রকম কষ্ট দেওয়া যাবে না, একে তো কোনো রকমই কষ্ট দেওয়া যাবে না, যে এর গর্ভে যে সন্তান আছে, এটা তো সাধারণ কোনো সন্তান নয়।
এজন্য আব্দুল মুত্তালিব এরপর থেকে আমিনাকে আর কোনো কাজের হুকুম দেয় না, একে খুব আরামে জীবনযাপন করাইতেছে। আব্দুল মুত্তালিব এভাবে দিন চলে যাইতেছে আস্তে আস্তে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্ব মুহূর্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্ব মুহূর্তে মা আমিনা বলেন যে আমি এমন একটা আলোক রোশনি দেখতে পেলাম যে আলোক রোশনিতে ওই পারস্য সম্রাটের রাজপ্রাসাদগুলো আমার দুচোখে স্পষ্ট বেশি উঠল। সুবহানাল্লাহ। আর ওদিক দিয়ে পারস্যের বাদশাহ সেও একটা দুঃস্বপ্ন দেখে ফেলল। পারস্যের বাদশাহ সে রাত্রেবেলা ঘুম থেকে লাফ দিয়ে উঠল। কারণটা কি? লাফ দিয়ে উঠে দেখে তার শরীরের জামাগুলো ঘামে ভিজে গিয়েছে, চেহারায় দুশ্চিন্তার ছাপ। পারস্য সম্রাট রাত্রিটা কোনোভাবে কাটালো। সকালবেলা রাজ্যের সমস্ত দার্শনিক, কাল্পনিক, সমস্ত জ্যোতিষী, সন্ন্যাসী, পাদ্রী এবং স্বপ্নের তাবিরকারীকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ও আমার রাজ্যের সন্ন্যাসীরা, পাদ্রীরা, তোমরা আমার আজকে রাত্রের স্বপ্নের ব্যাখ্যাটা করো। আজকের রাত্রে আমি একটা ভয়ঙ্কর স্বপ্নে দেখলাম। পাদ্রীরা, সন্ন্যাসীরা ডাক দিয়ে বলে, ও বাদশা, আপনি কি স্বপ্নে দেখলেন আমাদেরকে বলেন, তাহলে আমরা আপনার ব্যাখ্যা করে দিব। এবার পারস্য সম্রাট বলে, ও বাদশা, পারস্য সম্রাট বলে, ও জ্যোতিষীরা শোনো, আজকের রাত্রে আমি স্বপ্নে দেখলাম ওই মক্কার মরুভূমিতে বিশাল একটা উট, যে উট আমি আর কখনো জীবনে দেখি নাই। এমন এত বড় বিশাল উট, সেই উটের পিছনে হাজার হাজার শক্তিশালী ঘোড়া। উটটা সবার আগে, ওই উটটা ওই মরুভূমি ছেড়ে আমার রাজপ্রাসাদের দিকে আসতেছে। ও জ্যোতিষীরা, আমি ভয় পেয়ে গেলাম, তোমরা এই স্বপ্নের ব্যাখ্যাটা করো। এই স্বপ্ন শুনে জ্যোতিষীরা, সন্ন্যাসীরা সকলেই চুপ হয়ে গেল। দীর্ঘক্ষণ চুপ থাকার পরে তারা পরস্পর পরামর্শ করে একটা সিদ্ধান্তে তারা উপনীত হয়ে বাদশাকে জানালো, হে বাদশা, আপনি যে স্বপ্ন দেখেছেন, আপনার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে অতি শীঘ্রই পৃথিবীতে একটা পরিবর্তন ঘটবে। কি পরিবর্তন ঘটবে? ও বাদশা, বেশি দেরি নাই, বেশি সময় নাই। কিছুদিনের ভিতরে মক্কা মরুভূমিতে একজন মানুষ, একজন সন্তান জন্মগ্রহণ করবে। যে সন্তানটা হবে আখির নবী, আখির জামানার পয়গম্বর, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এবার তারা আরো বলেন, ও বাদশা শোনো, শুধু এখানে শেষ নয়, ওই বাচ্চা, ওই আখিরি জামানার পয়গম্বর জন্মগ্রহণ করার পরে তিনি দুনিয়ার জমিনে এসে বর্তমান যেই সমস্ত মূর্তি পূজা হইতেছে, যেই সমস্ত নাচ গান হইতেছে, যেই সমস্ত অহেতুক অনর্থক কাজ কারবার হইতেছে, কুফরি শিরকি বিদআত হইতেছে, ওই আখির নবী জন্মগ্রহণ করার পরে ওই নবী দুনিয়ার জমিনে কুফরি শিরকির সমস্ত ত্রন্ত-মরন্তগুলোকে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় দিয়ে এক তাওহীদের কালেমা প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। ওই নবী জন্মগ্রহণ করবে, এই সংবাদ পারস্যের বাদশা আগেই পেয়ে গেল। জ্যোতিষীরা তারা সংবাদ দেওয়ার পরে পারস্যের বাদশা মনে মনে তার ভয় কাজ করতেছে। আর আস্তে আস্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় এসে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো কখন? সুবে সাদেকের সময়। প্রসিদ্ধ মতে, মাশহুর মতে হচ্ছে 12 রবিউল আউয়াল, আর প্রসিদ্ধ মতে, শুদ্ধ মতে 9 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিনে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ঔরসে মা আমিনার কোলে বিশ্ববাসীকে অন্ধকার থেকে আলোর দিশা দেখার জন্য মক্কার মরুভূমিতে
আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। চাচা আবু তালিব, চাচার নাম কি? আবু তালিব একদিন নবীকে ডাক দিয়ে বলে, ও ভাতিজা, এই পৃথিবীর মানুষ আপনাকে কিভাবে দেখবে আমি জানি না, তবে ভাতিজা তোমার যে কি সম্মান, তোমার যে কি মান, তোমার যে কি দাম, তোমাকে কেউ চিনুক আর না চিনুক ভাতিজা, আমি তোমাকে ঠিকই ভালো করে চিনি। কে বলতেছে? নবীজির চাচা আবু তালিব বলতেছে। এবার নবীজি বলে, চাচা আপনি আমাকে কিভাবে চিনেন, আমার সম্মান কিভাবে জানলেন? চাচা আবু তালিব বলে, ভাতিজা কিভাবে জানলাম, তোমার মায়ের মুখ থেকে কিছু শুনেছি, আর কিছু তো আমি নিজের চোখেই দেখেছি, যার কারণে আমি আন্দাজ করেছি যে পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ মানব তুমি হবা। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলে, চাচা আপনি আমার মায়ের মুখ থেকে কি শুনেছেন যার কারণে আমার প্রতি আপনার এত ভক্তি শ্রদ্ধা? ও চাচা আমাকে বলেন, কি দেখেছেন, কি শুনেছেন আমার মায়ের জবান থেকে? এবার চাচা আবু তালিব বলে, ও ভাতিজা তোমার মায়ের মুখ থেকে আমি শুনেছি, তোমার মা বলেছে তোমার যখন জন্ম হয়েছে, জন্মের সময় সাধারণত মহিলা মানুষগুলো অনেক কষ্ট হয়, ডেলিভারির সময় মহিলাদের অনেক কষ্ট হয়, কষ্টের কারণে অনেক মহিলা কিন্তু সেই ডেলিভারির সময় ইন্তেকাল করে, কিন্তু তোমার মা আমিনা বলেছে তোমাকে যখন ভূমিষ্ঠ করেছে তখন তোমার মার বিন্দু পরিমাণও কষ্ট হয় না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, চাচা আর কি শুনেছেন? চাচা বলে, ভাতিজা তোমার মায়ের মুখ থেকে আমি আরো শুনেছি, দুনিয়ার জমিনে যখন সাধারণ সন্তান জন্মগ্রহণ করে তখন তারা মায়ের গর্ভে থেকে যখন দুনিয়ার জমিনে আসে, দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে তারা দুনিয়াতে আসে, তাদের শরীরে রক্ত থাকে, কিন্তু ও ভাতিজা তুমি যখন দুনিয়ার জমিনে আসছ, তুমি নাকি আমিনার ঘরটা মেশকি আম্বর ছড়াইতে ছড়াইতে আসতেছিলে। ও ভাতিজা তোমার শরীরে কোনো ময়লা ছিল না, কোনো রক্ত ছিল না, তোমার শরীরটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সুবহানাল্লাহ। চাচা বলে, নবীজি বলে, চাচা আর কি বলেছে আমার মা? চাচা বলে, ও ভাতিজা দুনিয়ার জমিনে সাধারণত যে সমস্ত পুত্র সন্তান জন্মগ্রহণ করে দুনিয়া আসার পরে তাদেরকে খতনা করাতে হয়। ও ভাতিজা তুমি মাখতুনান খতনাকৃত অবস্থায় দুনিয়ার জমিনে এসেছ। সুবহানাল্লাহ। ও ভাতিজা আমি আরো শুনেছি তোমার মায়ের মুখ থেকে, তোমার মা আরো বলেছে সন্তান যখন দুনিয়ার জমিনে আসে তখন সন্তানের নার মায়ের নারের থাকে একজাস্ট থাকে, কিন্তু ভাতিজা তোমার নার তোমার মায়ের গর্ভ থেকে কে যেন কেটে তোমাকে নার কাটা অবস্থায় দুনিয়ার জমিনে তুমি আগমন করেছ। সুবহানাল্লাহ। এই যে জন্মগুলো, এই যে অলৌকিক ঘটনাগুলো, এগুলো কি আমাদের পক্ষে সম্ভব? কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব? সম্ভব। অতএব এই সমস্ত ঘটনাগুলো, এই অলৌকিক ঘটনাগুলো, এই ঘটনা কেন ঘটেছে এগুলোকে বলা হয় মিলাদ। কি বলা হয়? মিলাদুন নবী। কি বলা হয়? মিলাদুন নবী, অর্থাৎ নবীজির জন্ম। এইগুলো সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এগুলো কেন হয়েছে? এইগুলো আমাদের কোনো অনুসরণীয় অনুকরণীয় না। আমরা কি অনুসরণ করতে পারবো এগুলো? এগুলো তো আল্লাহ তাআলা করিয়েছেন। কেন? কারণ আমার নবীকে যে আখির নবী বানাবেন, এই নবীর দলিল হিসাবে নবীর মাধ্যমে এমন কিছু কর্মকাণ্ড ঘটিয়েছেন যেটা সাধারণ অন্য কোনো পুরুষের ক্ষেত্রে, অন্য কোনো মানুষের ক্ষেত্রে সম্ভব নয়। নবীজি আরো বলেন, চাচা আর কি শুনেছেন মার কাছ থেকে? কারণ নবীজি কিন্তু মায়ের আদর বেশি দিন পায় নাই। মায়ের কথা শুনে অনেক সে নার্ভাস হয়ে যাইতেন, মায়ের কথা শুনে সে নার্ভাস হয়ে যেতেন। বললেন, চাচা আর কি শুনেছেন, আমার মা আপনাকে আর কি বলেছে? যখন আবু তালিব বলে, ভাতিজা তুমি যখন জন্মগ্রহণ করলা, তখন জন্মগ্রহণ করার পরেই তুমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে গিয়েছিলে। সুবহানাল্লাহ। এটা কি আমাদের পক্ষে সম্ভব? আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে আপনি কি যেন বলতেছিলেন, ফাকুলতা মা কুলতা, তুমি কি যেন বলতেছিলেন, আর তোমার মা সেটা বুঝতো না, বুঝে নাই।
এরপরে চাচা আর কি শুনেছেন? চাচা বলে, ভাতিজা এরপরে তোমার মা বলল একটু পরেই তোমার ঘরের, আমিনার ঘরের ছাদটা ফেটে গেল। কি করলো? ঘরের ছাদ ফেটে গেল। ছাদ ফেটে যাওয়ার পরে ছাদের ভিতর থেকে, ছাদ থেকে এখানে কুয়াশা আসতে লাগলো। কি কুয়াশা? কুয়াশা আসতে আসতে কুয়াশা দিয়ে একবারে পুরা ঘর আচ্ছন্ন হয়ে গেল, অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল। আর আমিনা বলতে লাগলো, ওয়াইলুন ওয়াইলুল্লি বনি হাশিম, যে বনি হাশিমের ধ্বংস হোক। আমি আমিনার ঘরে কি হইতেছে এরা তো খবর রাখে না। কারণ সুবে সাদেকের সময়, সকালও না, সুবে সাদেকের সময় জন্ম হলো, কি হইতেছে। যখন কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেল, এরপর একটা আওয়াজ আসলো, গাইব হাযা তিফলা, এই শিশুকে গায়েব করা হোক, অদৃশ্য করে দেওয়া হোক। নবীজির মা আমিনা এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেল, কিরে আমার কলিজার টুকরাকে গায়েব করে দেওয়া হবে, এখন আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। তখন আমিনার কানে কানে বলা হলো, আমিনা, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি নবীজির, আমি আল্লাহর প্রেরিত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি এখন এই আপনার সন্তানকে, বিশ্ব নবীকে আকাশ আসমান জমিন সব কিছু ভ্রমণ করাবো, সকলকে আমি পরিচয় করিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে, শিশু নবীকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম আরশ কুরসি লৌহ কলম সব কিছুকে ভ্রমণ করে আনলেন। কেন? যাতে করে সকলেই হাত্তা ইয়ালামাল খালকু, হাত্তা ইয়ালামাল খালকু বিইসমিহি ওয়া সিফাতিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, যাতে করে গোটা বিশ্বের সমস্ত মাখলুকাত আমার নবীকে নামে চিনে, সূরতে চিনে, চেহারায় চিনে, সিফতে চিনে। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী ভ্রমণ করে আনলেন। ভ্রমণ করে আনার পরে আবার মা আমিনার কুলে পৌঁছে দিলেন। এর মাঝে আরো অনেক কিছু ঘটে গেল। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, এই আমার দুস্তের ভিতরে, আমার রসুলের ভিতরে, সিনার ভিতরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এসেছিল, যত নবীর ভালো গুণ আছে, সমস্ত গুণগুলো আমার রসুলের সিনার ভিতরে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। সমস্ত ভালো গুণ আমার রসুলের ভিতরে প্রবেশ করে দিল, আবার আমার আমিনার করে দিল। নবীজি বলেন, চাচা আপনি আর কি শুনেছেন? চাচা বলে, আমি এরপরে নিজের চোখে দেখেছি। কি দেখেছেন চাচা? মার বর্ণনা শুনলাম, আপনি কি দেখেছেন? চাচা বলে, ভাতিজা তুমি জন্মগ্রহণ করেছে সুবহে সাদেকের সময়, একটু পরেই হাসতে হাসতে আকাশে সূর্য উঠলো, দিন গনিয়ে যখন রাত আসলো, রাত্র আসার পরে আকাশের ওই চাঁদের মিষ্টি মিষ্টি আলো এবং মৃদু মৃদু বাতাস, এই বাতাস তোমার গায়ে লাগার জন্য আমরা তোমাকে ঘর থেকে বাহির করলাম। তোমাকে যখন ঘর থেকে বাহির করলাম, আমি তখন নিজের চোখে তাকায় দেখলাম আকাশের সূর্যটা তোমার দিকে ছুটে আসতেছে। সুবহানাল্লাহ। আকাশের সূর্যটা দ্রুত গতিতে ভাতিজা তোমার দিকে ছুটে আইতেছে। ও ভাতিজা, আস্তে আস্তে আমি ভয় পেয়ে গেলাম। খশিতু আইয়াকু আলাইক, আমি ভয় পেয়ে গেলাম, না জানি সূর্যটা তোমার উপরে পড়ে যায় কিনা, না জানি আকাশের চাঁদটা তোমার উপরে পড়ে যায় কিনা। ভাতিজা আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু পরক্ষণে দেখলাম না, আকাশের চাঁদ থেমে গেল। নবীজি বলেন, চাচা এরপরে কি দেখলেন? চাচা বলে, ভাতিজা এরপর আমি দেখলাম তোমার বয়স মাত্র কয়েক ঘন্টা, 12 থেকে 13 ঘন্টা তোমার বয়স। এমন সময় তুমি তোমার ডান হাত বাম দিকে নাড়াইতেছিলে, আর আমি চাঁদের দিকে দেখতেছিলাম, ওই চাঁদ আকাশ থেকে ডান থেকে বাম দিকে চলে যাইতেছে। আবার তুমি যখন তোমার বাম হাত ডান দিকে নাড়াইতেছিলে, আমি দেখলাম আকাশের চাঁদটা বাম থেকে আবার ডান দিকে চলে যাইতেছে। তুমি তোমার হাত পা নাড়াও, আর আকাশের চাঁদ নড়াচড়া করে, আকাশের চাঁদ নড়াচড়া করে। নবীজি বলেন, ও ভাতিজা, চাচা, নবীজি বলেন, ও চাচা, ওই দিন চাঁদ আমাকে কি বলতেছিল আপনি কি জানেন? চাচা বলে, না সেটা তো জানি না। নবীজি বলেন, চাচা ওই দিন চাঁদ আমাকে বলতেছিল, আন্নাল কমারা ইগন্নিনি ওয়া ইউআকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। নবীজি বলেন,
ও চাচা, ওই দিন চাঁদ আমাকে বলতেছিল, ও নবী তুমি কেঁদো না, কি করো না, আমাকে কাঁদতে বারণ করছিল, আমাকে ছন্দ শোনাইতেছিল। চাচা কেন জানেন কারণটা কি? কারণ চাচা, আমার তো বাবা জীবিত নাই, আমার বাবা জীবিত ছিল না, আমার তো কোনো খালাও ছিল না, ভাই ছিল না, বোন ছিল না। আমি জন্মগ্রহণ করার পরে আমার মা আমার জন্মের কারণে আনন্দিত হয়েছে, কিন্তু আবার যখন বাবার কথা স্মরণ হয় তখন আমার মা আবার চোখ বেয়ে পানি চড়ে। ঠিক এই মুহূর্তে আমি যদি কান্না করি আমার মা আরো কষ্ট পাবে। এজন্য আমার খেলনা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের ওই চাঁদটাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিল। আর চাঁদ আমাকে ছন্দ শোনাইতেছিল, চাঁদ আমাকে বলতেছিল তুমি কেঁদো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর খেলনার জন্য আকাশের চাঁদকে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। কোন নবীর উম্মত? আমরা সেই নবীর উম্মত। এখন আমাদের কিছু করণীয় আছে না নাই বলেন? আমাদের করণীয় আছে। আমাদের মাঝে রসুল আছে? রসুল নাই, কোনো সাহাবাই কেরামও নাই, কিন্তু রসুল না থাকলেও রসুলের আদর্শ আছে, রসুলের সুন্নাহ আছে। এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে সেই রসুলের সুন্নাত আমাদের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সেই রসুলের সুন্নত জেনে আমাদের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুন সকলে বলে আমিন। যারা সুন্নত করেন না, চার রাকাত সুন্নত করে নেন।